ঝর্ণার শব্দ আর নীল পানি সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আসছি ক্যালিফোর্নিয়া এবং নেভাডার সীমান্তে অবস্থিত এই ভেস্তা পয়েন্টটা। এটা সুন্দর একটা নাম আছে, সামনে গিয়ে বলবো। তবে অনেক কষ্ট করে আজকের এই জায়গাটায় আসা। সত্যি কথা বলতে কি জানেন, কোনো ভালো কিছু দেখতে হলে অনেক বেশি কষ্ট করতে হয়। তার প্রমাণ বলতে পারেন আজকের এই ভিডিওতে। অনেক উঁচু নিচু এই জায়গাটা, একবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়, তারপরে আবার নিচে নামতে হয়। তো ছোটকালের অভ্যাসটা আজকে কাজে লাগাবো এই জায়গাটাতে। পাহাড় থেকে সুন্দর করে কিভাবে দেখেন নামতেছি। যদি আমি অন্য রাস্তা দিয়ে যাই প্রায় 30 থেকে 40 মিনিট লাগবে, যার কারণে সময় বাঁচানোর জন্য এই পথটা অবলম্বন করতেছি। তবে সবাই এই পথটা অবলম্বন করেন না, যারা পারেন তারাই শুধুমাত্র করেন। আপনাদের শাকিলা আপুর ছোটকালে অনেক অভ্যাস ছিল, তার ভিতরে এই গাছে ওঠা এই ধরনের কাজগুলা, যার কারণে আজকে অনেক বছর পরে এই কাজটা আবারও করলাম। যাই হোক, এখানে প্রচুর পরিমাণ মানুষ আসলে আসে ঘুরতে, দেখতেই পাচ্ছেন। কারণ এটা এত এত বিখ্যাত একটা জায়গা যে এই লেক তাহুতে, আপনাদের তো বলাই হয়নি আমি আসলে কোন জায়গাটাতে আসছি। আমি আসছি লেক তাহুর সেই লেকটার কাছে, কিন্তু ওই লেকটা ওই পাশ থেকে যেরকম দেখা যায় এই ভিস্তা পয়েন্ট থেকে তার সাইতে 3 গুণ সুন্দর দেখা যায়। কারণ নীল রঙের স্বচ্ছ পানিগুলা যে দেখতে পাচ্ছেন, এই পানিগুলা কোথা থেকে আসছে সেটা সবার মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, তাই না? সেই প্রশ্নটার উত্তর দিতেই কিন্তু এই জায়গাটাতে আসছি। এই ভিডিওতে আপনারা ভুলে গেছেন কিনা জানি না, লেক তাহুতে প্রচুর পরিমাণ বরফ পড়ে, এই কথাটা বলছিলাম। তো এই বরফগুলাই কিন্তু সারা বছর গলতে গলতে সব আসে এই লেকের পানিতে। এছাড়াও এখানে সুন্দর একটা ঝর্ণাও আছে, যে ঝর্ণার সৌন্দর্য এই লেকটাকে আরো বেশি সুন্দর করে তুলছে। সেটা সামনে দেখাচ্ছি, চলেন দেখি। আর এই লেক তাহুর পানিতে কিন্তু সবাই নামতে পারে, গোসল করতে পারে। তবে এই এরিয়াটাতে গোসল করা বা নামার কোনো কায়দা নাই, শুধুমাত্র কাইক করা যায় এবং নৌকা নিয়ে ঘোরা যায়, এছাড়া এখানে ঘোরা যায় না। অপোজিটে যে আর একটা স্পট আছে, সেই স্পট থেকে গোসল করা যায়। এই যে আপনাদের যে ঝর্ণার কথা বললাম, এই দেখেন সেই ঝর্ণাটা। এই ঝর্ণার পানিটাই কিন্তু সম্পূর্ণটা পড়তেছে এই লেকে। তবে আশেপাশের গাছগুলা কি সুন্দর লাগতেছে, তাই না? এই জায়গা সত্যি খুব সুন্দর। আর এই জায়গাটাতে থেকেই এই লেকটা সবচেয়ে বেশি ভালো দেখা যায়। এই স্পটটার নাম ইমারলট বে। ইমারলট বের সবচাইতে আকর্ষণীয় এবং জনপ্রিয় হওয়ার কিন্তু কিছু কারণ আছে। তার ভিতরে একটা জিনিস হলো, এই যে দেখতে পাচ্ছেন একটা দ্বীপ, এই দ্বীপে ভেতরে একটা কিন্তু চা ঘর আছে। আর এই চা ঘরটাতে শুধুমাত্র সেই সময়ের শীর্ষ ধনীগুলার জন্য তৈরি করা হয়েছে। তারা ঘুরতে এসে এই চা ঘরের ভিতরে গিয়ে তারা চা খেত। দারুণ বিষয়টা না, বলেন তো? লেক তাহুতে ঘুরতে আসলে আর এই লেকের পাশে আসতে চাইলে সবার আগে এই স্পটটাতে মানুষ আসে। এই স্পটটার কিছু তথ্য আমি আপনাদের দিয়ে দিই, যাতে কখনো আসলে আপনাদের জন্য সুবিধা হয়। অনেকদিন পরে পান খুলে হাসলাম, মজা করলাম। এইখানে একটু নিজে পোজ দিচ্ছিলাম, কিন্তু কোনো পোজই আসলে আপনাদের শাকিলা আপু ভালোভাবে দিতে পারে না। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, এখানে গাড়ি রাখার জায়গা হলো এইটা। তবে প্রতিটা গাড়িতে $3 করে দিতে হয় পার্কিং এর জন্য। আর যদি আপনারা সারা দিন থাকেন, সেক্ষেত্রে ফাইনালি উপরে উঠতে সক্ষম হচ্ছি। উরে বাবারে, সত্যি ভালো কিছু দেখতে হলে কষ্টও করতে হয়, না হলে পরে ভালো কিছু দেখা যায় না। ফাইনালি আসছি। ওয়াও! আমার খুব শখ ছিল পাহাড়ের চূড়ায় ওঠার, তাই তো চূড়ায় উঠে খুব খুশি হয়ে আপনাদের দেখাই দিলাম। যাই হোক, সারাদিন যদি থাকতে চান তাহলে আপনাদের গুনতে হবে $10, মানে গাড়িতে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা করি।